টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরেকটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালের এই প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটিতে প্রথমে প্রশ্ন কতে বলা হয়েছে কি বলতো, এখানে 85 ডিগ্রি এবং 15 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করা, অর্থাৎ এখানে একটা কোণ দেওয়া আছে যে কোণটা আমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে এই কোণটা তুলে নিলাম। আমরা এখন এটাকে কি করব, রেডিয়ানে প্রকাশ করব। রেডিয়ানে প্রকাশ করার আগে কোনটা ডিগ্রি মিনিট সেকেন্ড যাই থাক না কেন পুরোটাকে আগে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, এখানে হচ্ছে 85 ডিগ্রি থাকলো, আর এটা হচ্ছে মিনিট। আমরা জানি মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করা যায় তাহলে ওটা ডিগ্রি হয়ে যায়। যেহেতু এটা ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে ওটাকে আমি যোগ করতে পারবো। দেখো এই যে মিনিটকে 60 দিয়ে ভাগ করে আমরা কি করলাম, ডিগ্রি করে ফেললাম। এখন এটাকে আমরা হিসাব করতে চাই। ওকে, তাহলে এখানে এলসিএম বা লসাগু হচ্ছে 60, তাহলে 60 ইন্টু 85, 60 ইন্টু 85 কত হয় বলো তো, 5100। 5100 যোগ হচ্ছে 60 বাদ, তাহলে হচ্ছে 15। এটা কি হয়ে গেল বলো তো, পুরোটা হয়ে গেল ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা কত পাচ্ছি উপরে পাচ্ছি হচ্ছে 5115, আর নিচে হচ্ছে 60। এটা কি, এটা এখন আছে বলতো ডিগ্রিতে। তো বানাতে হবে হচ্ছে রেডিয়ান। রেডিয়ান বানাতে গেলে আমাকে এর সাথে π/180 মাল্টিপ্লাই করতে হবে। এই π/180 যখন তুমি গুণ করে দিবা তখন এটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। তো রেডিয়ান হয়ে গেল। এখন আমরা এটার শুধু ক্যালকুলেটরের মানটা বের করতে চাই। 5110 ইন্টু পাই ডিভাইড 60 ইন্টু 180 কত পাচ্ছি বলো তো, আমরা যে মানটা এখন পাচ্ছি সেটা হচ্ছে 1.4864। দশমিকের পরে কমপক্ষে তুমি 4টা ডিজিট লিখবা রেডিয়ানের ক্ষেত্রে, তাহলে এত রেডিয়ান। ওকে, আমরা সরাসরি মানটা বের করে ফেলেছি। দশমিকের পরে 1-2টা সংখ্যা এদিক সেদিক হলে কোনো প্রবলেম হবে না। আমাদের অ্যান্সার চলে আসছে। আমরা করছি কি, প্রথমে এই মিনিটটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করছি 60 দিয়ে ভাগ করে, লসাগু বের করছি, দেন হচ্ছে এটার সাথে π/180 গুণ করে দিলে ডিগ্রি কিন্তু রেডিয়ান হয়ে যায়। ডিগ্রি কি হয়ে যায় বলো তো, রেডিয়ান হয়ে যায়। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনের জন্য একটু দেখবা যে m = tan θ, n = sec θ, আর q = লেখা আছে হচ্ছে cos θ ডিভাইড অন মাইনাস sin θ। তো দেখতে পাচ্ছ আমাদের কোশ্চেনে আমরা দেওয়া ছিল যে মানটা tan θ = m, আর হচ্ছে sec θ = n, এবং cos θ ডিভাইড অন মাইনাস sin θ হচ্ছে q। আর এইখানে হচ্ছে লেফট সাইডটা আমরা তুলে নিলাম সমান q, অর্থাৎ এই জিনিসটা আমরা প্রমাণ করতে চাচ্ছি। তো চলো এখন মানগুলো বসাই দেই। এখানে m সমান হচ্ছে tan θ, তাহলে এখানে লেখো tan θ, প্লাস n সমান কি sec θ, তাহলে এখানে লেখো sec θ মাইনাস 1, ডিভাইড m হচ্ছে তোমার কি tan θ, এই লেখো tan θ, মাইনাস n হচ্ছে sec θ, এই হলো sec θ, প্লাস হচ্ছে 1। এখন এক কাজ করি, এই কোশ্চেনটা আমরা আমাদের প্রায় প্রতিটা বোর্ড প্রশ্নে আসে, আমরা প্রতিটা বোর্ড প্রশ্নে কিন্তু এটা সমাধান করেছি খুব সহজ সরলভাবে। এখানেও তার ব্যতিক্রম হবে না। আমরা এই +1, অর্থাৎ উপরে +1, উপরে হচ্ছে -1, নিচে হচ্ছে +1, যে কোনো একটা মানের জন্য ফর্মুলা দেবো। যদি উপরে দিই তাহলে উপরে, যদি নিচে দিই তাহলে নিচে। ওকে, তাহলে এখানে tan θ প্লাস sec θ, এই -1-এর জন্য আমি সূত্র দিয়ে দিই যে sec² θ মাইনাস tan² θ। তোমরা নিশ্চয়ই জানো যে sec² θ মাইনাস tan² θ ইজ ইকুয়ালস টু 1। তাহলে 1টা তুলে দিয়ে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। আর নিচে যা ছিল তাই থাকবে, চেঞ্জ করলাম না, tan θ মাইনাস sec θ প্লাস 1। আচ্ছা, এখন একটু উপরে খেয়াল করো। উপরে যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পাবা কি বলতো, sec² মাইনাস tan²। তাহলে এখানে tan θ প্লাস sec θ এটা থাকলো, আর এখানে মাইনাস a² মাইনাস b² সূত্র, sec θ প্লাস tan θ ইন্টু sec θ মাইনাস tan θ, sec θ মাইনাস tan θ লিখে দিলাম এই যে। ওকে, এখন দেখো নিচে যা ছিল তাই বসায় দাও, আগে থেকেই যা ছিল তাই বসায় দাও, tan θ মাইনাস sec θ প্লাস 1। একটু যদি উপরের দিকে ভালো করে খেয়াল করো দেখবা যে আমরা এখন কমন নিব কিভাবে একটু দেখো। এইখানে এই যে টার্মটা, এইখানে যে টার্মটা আছে আর এখানে যে টার্মটা আছে, এখানে দুইটা টার্মের মধ্যে একটা জিনিস কিন্তু কমন। কি কমন বলো তো, tan θ প্লাস sec θ, tan θ প্লাস sec θ। তাহলে আমরা কি করতে পারি, tan θ প্লাস sec θ এখান থেকে কমন নিতে পারি। নিলাম কমন tan θ প্লাস sec θ, এই যে কমন নিলে এটা তো কমন নিলাম, তাহলে এখানে আছে একটা 1, এই সেই 1, কারণ tan θ প্লাস sec θ কে
ট্যান থেটা প্লাস সেক থেটা দিয়ে ডিভাইড করলে তুমি 1 পাবা, মাইনাস এটা তো কমন নেওয়া হয়ে গেল বাদ, তাহলে এই অংশটা বসবে যে সেক থেটা, এই যে মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস ট্যান থেটা। একটু খেয়াল করে দেখো নিচে আছে কি 1 মাইনাস সেক থেটা প্লাস ট্যান থেটা, 1 মাইনাস সেক থেটা প্লাস ট্যান থেটা, একই জিনিস, তুমি সাজায় লিখতেও পারো আবার নাও লিখতে পারো। আমি একটু সাজায় লিখে তারপর কাটাকাটি করে দিলাম যে ট্যান থেটা। এবার দেখো এই উপরের এইটা আর নিচের এটা কাটাকাটি যায়, তাহলে এটা শেষ হয়ে যায়, শেষ হয়ে বাকি অংশটুকু থাকে। বাকি অংশ কি থাকে বলো তো? বাকি অংশ থাকে হচ্ছে ট্যান থেটা প্লাস হচ্ছে সেক থেটা। আমাদের অ্যান্সার হচ্ছে কিউ, আর কিউ সমান কিন্তু ট্যান থেটা সেক থেটা না। কিউ সমান কি ছিল আমরা একটু এক নজরে দেখে নেব, যে কিউ সমান ছিল হচ্ছে এই যে কস ডিভাইড অন মাইনাস সাইন, কস ডিভাইড অন মাইনাস সাইন। তা আমাদের ওইটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অঙ্কটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে এখানে ট্যান থেটার সূত্র হচ্ছে সাইন থেটা বাই কস থেটা, এই লিখলাম সাইন থেটা বাই কস থেটা। আর সেকের সূত্র হচ্ছে 1 বাই কস থেটা, এখানেও লিখে দিলাম 1 বাই কস থেটা। তাহলে চলো এবার আমরা একটু এটাকে যোগ করি, লসক হচ্ছে কস থেটা, এই লিখলাম কস থেটা, কস থেটার কস থেটা ভাগ করলে 1 হয়ে যায় বাদ, এই উপরে সাইন থেটা বসবে, বসাই দিলাম সাইন থেটা, প্লাস কস থেটা ভাগ করলে 1 হয়ে যায় বাদ, উপরের 1 বসে যাবে, দিলাম বসিয়ে। আচ্ছা, এখন আমাদের অ্যান্সার এখনও মেলেনি, তো অ্যান্সার যেহেতু মেলে নাই আর একটু আগে যেতে হবে। 1 প্লাস সাইন থেটা এখানে লিখলাম, আর নিচে হচ্ছে কস থেটা। একটু খেয়াল করো অ্যান্সারে কি চাচ্ছে, অ্যান্সার হচ্ছে কিউ বানাতে হবে। আর কিউ মানে কি? কিউ হচ্ছে এখানে তোমার উপরে কস আর নিচে 1 মাইনাস সাইন, উপরে লাগবে কস, আমাদের উপরে এই মুহূর্তে আছে সাইন। তাহলে এক কাজ করা যাক, এখানে যে 1 মাইনাস সাইন, এই যে 1 প্লাস সাইনকে সাথে যদি তুমি 1 মাইনাস সাইন গুণ করো, তাহলে 1 মাইনাস সাইন আর 1 প্লাস সাইন মিলে 1 মাইনাস সাইন স্কোয়ার হবে। তো আমি নিচেও গুণ করতে হবে, উপরে ইচ্ছা মতো গুণ করা যাবে না, উপরে নিচে একই জিনিস গুণ করলে এরা কাটাকাটি হয়ে যাচ্ছিল তাই, অর্থাৎ মান পরিবর্তন না ঘটিয়ে তুমি উপরে নিচে একই জিনিস গুণ করতে পারবে। এবং এটা গুণ করার ফলে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে। দেখো এখানে তুমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিতে পারো, তার মানে এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার হয়ে গেল, আর এখানে কস থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা। ওকে, খেয়াল করে দেখো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটাকে তুমি লিখতে পারবো হচ্ছে কস স্কোয়ার থেটা। কি লিখতে পারবো বলো তো? এই যে কস স্কোয়ার থেটা, কস স্কোয়ার থেটা, আর নিচে আগে থেকেই ছিল একটা কস থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা। ওকে, এখন তুমি যেহেতু কাটাকাটি করে দাও একটু, দেখো কাটাকাটি যায়, কিন্তু কাটাকাটি যায়, এখানে আর এখানে কাটাকাটি করলে উপরে একটা কস থাকবে, তাহলে উপরে থাকবে হচ্ছে কস থেটা আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন থেটা। কি প্রমাণ করতে চাইছিলাম? প্রমাণ করতেছিলাম কিউ, আর কিউ সমান কি দেওয়া ছিল? এই দেখো কিউ সমান দেওয়া ছিল কস থেটা ডিভাইড 1 মাইনাস সাইন থেটা। তাহলে আমাদের হয়ে গেল কিনা? হ্যাঁ হয়ে গেছে। তো এটার সমান আমি লিখতে পারবো হচ্ছে কিউ। তাহলে আমার কি প্রমাণ হয়ে গেছে? হ্যাঁ প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইজ ইকুয়ালস টু রাইট সাইড। কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। প্রুভড। খুবই সহজভাবে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনটা চলে যাব। এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 5/3 হলে এই থেটার মান বের করতে হবে। 0 থেকে বড় হবে থেটা আর 2π থেকে ছোট হবে, তাহলে থেটার মান নির্ণয় করো। তো আমরা এখন এই প্রশ্ন গটা সমাধান করব। তার জন্য দেখো এই যে এম আর এন এর মানটা তুলে নিলাম। এম সমান সমান ট্যান থেটা, এন সমান সমান সেক থেটা দেওয়া ছিল, আর এখানে এম স্কোয়ার প্রশ্ন বলছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার 5/3, সেটাও লিখে নিলাম। আর আমাদের থেটার লিমিট তো দেখতেই পাচ্ছ, এই লিমিটের মধ্যে আমরা আমাদের এই থেটার মানটা বের করতে চাই। তাহলে এম সমান কি বলতো? এম হচ্ছে ট্যান, তাহলে যেহেতু এখানে এম স্কোয়ার আছে তাহলে আমি লিখবো হচ্ছে ট্যান স্কোয়ার, এই লিখবো হচ্ছে ট্যান স্কোয়ার থেটা। আর এন হচ্ছে সেক, তাহলে লিখবো হচ্ছে সেক স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 5/3। ওকে, দেখতে পাচ্ছ এখান থেকে থেটার মান বের করতে গেলে আমাদের একটা ত্রিকোণমিতির অনুপাতে যেতে হবে। হয় তুমি ট্যান বানাও, নাহলে তুমি সেক বানাও, অথবা এই দুইটার বাইরে সাইন কস ট্যান, তুমি যে কোনো একটা অনুপাতে যেতে পারবা। তো আমরা এক কাজ করি, ট্যানটাকে রেখে দিলাম, আর আমরা জানি সেক স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, তাহলে এখানে লিখবো হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা লেখা যাবে ইজ ইকুয়ালস টু 5/3। এখন এই যে 1টাকে ওই পাশে পাঠাই দিই, দিলে এটা মাইনাস হয়ে যাবে, এবং ট্যান স্কোয়ার আর ট্যান স্কোয়ার যোগ করলে হবে 2 ট্যান স্কোয়ার থেটা। কি হবে? 2 ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু 5/3 মাইনাস 1। এই 1টাকে ওই পাশে পাঠালাম আর ট্যান দুইটাকে যোগ করলাম, তাছাড়া এই লাইন আর কিচ্ছু করি নাই কিন্তু। তাহলে 2 ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু, এখানে যোগ করার জন্য বা বিয়োগ করার জন্য আমাদের লসাগু বের করতে হবে। লসাগু হচ্ছে 3, 3কে 3 দ্বারা ডিভাইড করলে 1, তাহলে 1
5 এর সাথে মাল্টিপ্লাই হলে 5 হবে, -3 × 1 তাহলে 3। ওকে, এখন এখানে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? বিয়োগ করলে কত পাচ্ছি দেখো, যে 2 tan স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2/3। এখন এই 2টাকে ওই পাশে পাঠাবো, এই 2টাকে ওই পাশে পাঠালে এই নিচে ভাগ হয়ে কিন্তু 2 একটু কাটাকাটি যায়, অর্থাৎ আমি যদি এই 2টাকে ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয় বলো তো, এই যে tan স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2 ডিভাইড হচ্ছে 3 × 2, এই নিচে এসে গুণ হয়ে যাবে। এখন দেখো উপরের 2 আর নিচেরটা যদি কেটে যায় তাহলে কি থাকবে? থাকবে এখানে হচ্ছে tan থিটা বা tan স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1/3। এখন এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠাবো, স্কোয়ারটা ওই পাশে পাঠালে কি হবে? রুট হবে, তাই না? কি হবে বলো তো? রুট হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে tan থিটা সমান হচ্ছে +/(1/3)। তাহলে √1/3 তুমি পাচ্ছ কি? সুতরাং tan থিটা ইজ ইকুয়ালস টু +/(1/3)। আমি দুইটা মান পেলাম tan এর, একটা হচ্ছে +√3 1/√3, একটা হচ্ছে -1/√3। তাহলে আমাদের অ্যান্সার আসবে কয়টা দেখো। এখন আমরা যদি দেখি, এই দেখো, এই যে আমি পাচ্ছি একটা হচ্ছে 1/√3 আর একটা হচ্ছে -1/√3। তো এটা হচ্ছে প্লাসের জন্য প্রথম চতুর্ভাগে এবং হচ্ছে তৃতীয় চতুর্ভাগে tan থিটা কিন্তু পজিটিভ, এখানেও পজিটিভ আর এখানেও পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে tan থিটা নেগেটিভ। তার মানে পজিটিভের জন্য আমরা 2 ঘরে মান বের করব এবং নেগেটিভের জন্য 2 ঘরে মান বের করব। তাহলে চলো আমরা প্রথমে পজিটিভের মানটা বের করি। তাহলে প্রথম আর তৃতীয় চতুর্ভাগে কিন্তু tan থিটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা প্রথম আর তৃতীয় চতুর্ভাগের মান বের করতে যাচ্ছি। তাহলে আমি এখানে লিখি যে পজিটিভের জন্য বা প্লাসের জন্য অথবা প্রথম আর তৃতীয় চতুর্ভাগের জন্য তুমি এটাকে নিজের মতো করে সহজ করে লিখতে পারবা। তাহলে লিখলাম হচ্ছে tan থিটা সমান হচ্ছে 1/√3। বলো তো 1/√3 tan কত ডিগ্রি মান? 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি মান। তাহলে tan থিটা সমান হচ্ছে tan π/6। ওকে, দুই পাশে tan বাদ দিয়ে দাও, থিটা ইকুয়ালস টু π/6। প্রথম চতুর্ভাগের মান চলে এসেছে, আমরা এই ঘরের মানটা থিটার মানটা পেয়ে গিয়েছি। এখন আমরা তৃতীয় চতুর্ভাগের মান বের করতে চাই। তৃতীয় চতুর্ভাগের মান বের করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে লিখতে হবে হচ্ছে tan থিটা সমান হচ্ছে tan, এই দাগের নাম হচ্ছে পাই, তার মানে 180। দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180। তাহলে এই পায়ের সাথে যদি তুমি থিটাকে যোগ করো, পাই প্লাস থিটা, তাহলে তুমি পড়বা কোথায় বলো তো? তৃতীয় চতুর্ভাগে। তাহলে এই হলো তোমার পাই আর প্লাস থিটা, থিটা হচ্ছে এখানে π/6। থিটা কি বলো তো? π/6, এই যে π/6। তাহলে যদি আমরা এটাকে হিসাব করি কত পাই দেখি, যে tan থিটা সমান হচ্ছে tan 6 × π, 6π প্লাস পাই, এখানে হয় 7π/6। তাহলে দুই পাশের tan বাদ দিলে আমরা পাবো থিটা ইকুয়ালস টু 7π/6। কি পাচ্ছি? 7π/6। তাহলে আমরা কিন্তু দুইটা থিটার মান অলরেডি বের করে ফেলেছি। একটা হচ্ছে তোমার এই যে দেখো, আরটা হচ্ছে এই যে। ওকে, আমরা খুব হালকা করে দুইটা মান দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে এটা কিসের মান বের করছিলাম বলো তো? এই যে +√3 জন্য, অর্থাৎ প্লাসের জন্য। এখন মাইনাসের জন্য আমাদের আরো দুইটা মান আছে কিন্তু। তো এবার হচ্ছে নেগেটিভের জন্য এর জন্য। ওকে, তো মাইনাসের জন্য কোন কোন ঘরে মাইনাসের মান পাবা? তুমি হচ্ছে এখানে দেখো, এই দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস পাবা আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগে মাইনাস পাবা। এই দুই ঘরে মান এখন বের করতে চাচ্ছি। তাহলে লিখবো হচ্ছে tan থিটা সমান হচ্ছে tan, এইটা হচ্ছে পাই, এটা কি বলো তো? পাই। তো তুমি যখন পাই থেকে থিটা মাইনাস করবা তখন তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়বা। তাহলে আমাদের কাজ কি? পাই মাইনাস থিটা। থিটার মান কত বের করছিলাম? প্রথমেই প্রথম চতুর্ভাগে, এই দেখো π/6। তাহলে এখন মাইনাস করবো এখান থেকে π/6, মাইনাস করবো কি? π/6। তাহলে আমি দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে চলে যাব। তাহলে tan থিটা সমান হচ্ছে tan 6π - π, তাহলে 5π/6। দুই পাশে tan বাদ দাও, থিটা ইকুয়ালস টু 5π/6। একটা মান চলে আসছে, দ্বিতীয় চতুর্ভাগের মান। এবার চতুর্থ চতুর্ভাগে, এটা হলো 2π। এই 2π থেকে যখন তুমি থিটাকে মাইনাস করবা তখন তুমি এই ঘরে এসে পড়বা। মাইনাস করো, উল্টা ঘোরো, তুমি এই ঘরে এসে পড়বা। তাহলে এখন আমাদের কাজ কি? এখন 2π থেকে থিটাকে মাইনাস করব। তাহলে লিখবো হচ্ছে tan থিটা সমান হচ্ছে tan 2π - থিটা। থিটা কোনটা? থিটা হচ্ছে 5π/6।
এই যে 5π/6, তাহলে tan থিটা সমান হচ্ছে tan, এই যে 6 দুগুণা 12, 6 দুগুণা কত হচ্ছে 12, আর 12 থেকে যদি π/6, 5π/6 না, সেটা হচ্ছে আমাদের এখানে π/6, এই যে প্রথম চতুর্ভাগের মান বের করছিলাম π/6। ওকে, তাহলে এখানে আমরা 6 দুগুণা 12, 12 থেকে বাদ দেব হচ্ছে পাই, তাহলে হয়ে যাবে হচ্ছে 11π/6। দুই পাশে tan বাদ দাও, থিটা ইকুয়ালস টু 11π/6। দেখো আমরা মান বের করেছি, এই হলো একটা আর এই হলো আরেকটা, চারটা, মোট হলো চারটা। আমরা পজিটিভের জন্য দুইটা মান পেয়েছি, নেগেটিভের জন্য দুইটা মান পেয়েছি, মোট হচ্ছে চারটা মান বের করেছি। এই চারটা মানে কিন্তু আমাদের উত্তর হবে। আমরা প্রথমে সমীকরণটাকে সমাধান করে tan থিটার মান পেলাম +-1/√3। তো +√3 1/√3 জন্য আমরা দুইটা মান, প্রথম আর তৃতীয় চতুর্ভাগের, আর -√3 জন্য আমরা দ্বিতীয় আর চতুর্থ চতুর্ভাগের মান বের করেছি। এবং আমরা সেটা আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যেও কিন্তু এটাকে বিস্তারিতভাবে প্রথম ও তৃতীয় চতুর্ভাগে tan থিটা ধনাত্মক হয় সেই মানগুলো বের করেছি, তারপর ঋণাত্মক হয় সেই মানগুলো বের করেছি। আমাদের অ্যান্সার হচ্ছে π/6, 5π/6, 7π/6, 11π/6। এখানেও দেখো এই যে π/6, 7π/6, 5π/6, 11π/6, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তো আমি তোমাদেরকে সমাধান করলাম আজকে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 সালের প্রশ্নটি, চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্নটি, একদম আপডেট প্রশ্ন, গত বছর এসএসসি পরীক্ষার প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটি বা এই সমাধানটি বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও কোনো একটি প্রশ্ন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।